নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আমার শ্বশুর বাড়িতে সেলিব্রেশন করা তৃতীয় বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার হাজবেন্ড কি করছে? আমার হাজবেন্ড আজকে আমার জন্মদিনের জন্য স্পেশাল করে পায়েস বানাচ্ছে। এই দেখো, এই পায়েসটা ঠাকুরকে একটু দেওয়া হবে, তারপর আমরা খাবো। তো ও বানাচ্ছে, আমি বলেছিলাম আমি বানাবো, তো আমাকে বলছে তোমার জন্মদিনে গিয়ে তুমি পায়েস বানাবে। একটা হাই করে দাও হাত দিয়ে। আর তো আমরা সকাল সকাল মন্দির গেছিলাম, মন্দির গিয়ে পুজো দিয়ে আসলাম, আর এখন ঘরে এসে প্রথমেই পায়েসটা বানানো হচ্ছে। তো দেখো, জন্মদিনের কেকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, ওর ফাইনালি পায়েস বানানো হয়ে গেছে, আর ঠাকুরের কাছে ভোগও লাগিয়েছে। আর আমি বসেছি সামনে, আর আমাকেও আশীর্বাদ করে দিচ্ছে। তো আমাকেও আশীর্বাদ করে দিচ্ছে, আর এই আশীর্বাদে সব ঠাকুরের অনেক জায়গা মন্দিরের পুজোর আর আশীর্বাদ আছে। এখানে বেলপাতা ফুল আছে, দুর্গা পূজা, কালী পুজো, তারপরে বড় মায়ের ফুল আছে। তো এখানে আমাকে আশীর্বাদ করে দিল। তারপর প্রসাদ আমাকে যে ভগবানকে ভোগ লাগিয়েছিল, এটা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আর 2বার খাইয়ে দিল। তারপর আমি ওকে প্রণাম করতে চাইলাম, ও আমার প্রণাম নিতে চাইল না, তাও আমি একটু করলাম, ও নেয়নি। তারপর দেখো বন্ধুরা, ও বিকেলবেলা বাজার থেকে গিয়ে একটা রেড ভেলভেট কেক আর একটা ডায়েরি মিল্ক নিয়ে আসলো, আর আমার তো দেখে খুব খুশি হচ্ছিল, আর আমার তো খুবই ভালো লাগছিল। বন্ধুরা, আমার হাজব্যান্ড কেক নিয়ে এসে ও খুলে টেবিলের মধ্যে সাজিয়ে দিচ্ছিল, আর মোমো দিয়ে দিচ্ছিল, সুন্দর করে সাজিয়ে রাখছিল। আর আমি এদিকে রেডি হয়ে শাড়ি পরে তৈরি হয়ে এসেছি কেক কাটতে। আর আমি একা একাই কাটছিলাম, ওকে বলছিলাম একটু কাছে আসো, ও কাছে আসছিল না ভিডিওর কাছে, তো খুব লজ্জা পায়, তাই আসছিল না। সাইডে মাও আছে, মা আসেনি। আর ওকে যাই হোক একটু বলে করে আমি সামনে একটু দাঁড়া করালাম ভিডিওর সামনে, তাও সাইড হয়ে দাঁড়িয়েছে, আর মা তো আসেইনি, কি বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো, আমার কেক কাটা হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ড আমাকে একটু খাইয়ে দিল কেক, তারপর আমি ওকে খাইয়ে দিলাম। তারপর পাশে শাশুড়ি মা ছিল, শাশুড়ি মাকে একটু খাইয়ে দিলাম। শাশুড়ি মাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, আসো ভিডিওর কাছে আসো, ভিডিওতে তুমি আসো, এটা মেমোরি হয়ে থাকবে বার্থডেটা। তো কিছুতেই আসছিল না, আসবে না বলেছিল, মা তো আসতে চাইছিল না, আমার হাজব্যান্ডও আসতে চাইছিল না। তো যাই হোক, হাজব্যান্ডকে অনেক জোর করার পরে যাই হোক আসলো। একা একা কেক কাটতে কি ভালো লাগে বলো। আর আমি তো লাস্টে মমটা নিবাতেই ভুলে গেছিলাম, আমার হাজব্যান্ড নিভিয়ে দিয়েছে। বার্থডে হয়েছে আমার, আর কেক মমটা নিভিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তারপর আমি একটু ফু দিয়ে দিলাম, আর কি করব। তো এই আর কি, একা একা আমরা 3জন মিলেই বার্থডে সেলিব্রেশন করেছি। তারপর দেখো, আমার হাজব্যান্ড রাত্রে ডিনারের জন্য রান্না বান্না করতে ঢুকে পড়েছিল কিচেনে, আর আমি একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম। এখানে বানানো হচ্ছে তেলাপিয়া মাছ, আর এই মাছটা বানানো হচ্ছে এটা সর্ষে বাটা দিয়ে বানানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম আর বিনস ভেজে রাখা হয়েছে, আর এখানে মটরশুঁটি সেদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে কাজু কিশমিশটা একটু ভেজে রাখা হয়েছে, আর এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ এসব রেডি করে রাখা হয়েছে। ফ্রাইড রাইসটা বানানো হবে। আর এখানে বানানো হবে কুমড়ো ফ্রাই করে রেখেছি, কুমড়োর বেগনির জন্য এটা ব্যাটারটা করে রেখেছি। আর এই যে কুমড়োগুলি পিস পিস করে কেটে রেখেছি, আর এটা কুমড়ো বেগনি করব। আর এদিকে আমার হাজব্যান্ড করছে আমার বার্থডের জন্য স্পেশাল তেলাপিয়া মাছ করছে। আর এখানে রাইসটা করে রেখেছি ফ্রাইড রাইসের জন্য, তো এটাও এখন হয়ে যাবে। আর আলুর এখানে হয়ে আছে আলুর দমটা হয়ে গেছে, তো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আলুর দমটাও করা হয়ে গেছে, খালি এখন কুমড়ো বেগনিটা করা হবে। তো দেখো, আমার বার্থডে বলে ও আমাকে কিছু আজকে রান্না করতে দিচ্ছে না, আর সব ওই করছে, আর আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, আর বাকি ওই রান্নাটা করে নিচ্ছে। আর দেখো, এটা হয়ে গেছে মাছটা, একটু উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে, উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে ভালো লাগার জন্য, টেস্ট হবে।
আর দেখো মাছটাও হয়ে গেল। আর দেখো আমার হাজব্যান্ড খুব মনোযোগ সহকারে রান্না করছে। আমার বার্থডে স্পেশাল, আমার জন্য আমাকে রান্না করে খাওয়াবে বলে। একটু দেখো দিয়ে, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো তাই না? স্পেশাল আমার জন্য রান্না করছো, আমার বার্থডের জন্য সবই তুমি করছো না? একটু দেখো আমাদেরকে। তো দেখো আমার হাজব্যান্ড খুবই ভালো, আমার হাজব্যান্ড খুব ভালো। তো দেখো সত্যি আমার হাজব্যান্ড খুবই ভালো। আমি বলছি সবার সাথে শেয়ার করছি এই কথাটা, কেন আমাকে খুবই হেল্প করে। আর দেখো আমার বার্থডের জন্য সব কিছুই ও করছে, আমাকে করতেও দিচ্ছে না। তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম, আর বেশি বড় করছি না। আর লাস্টে কয়েকটা সেলফি ফটো দিয়ে ভিডিওটাতে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি চলে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার খেয়াল রেখো। নমস্কার।